আয়াত ১ ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমারু। অনুবাদ: কিয়ামত কাছাকাছি হয়েছে ১ আর চাঁদ বিদীর্ণ হয়েছে ২। তাফসীর: ১ নং ফুটনোটের বিবরণ। পূর্ববর্তী সূরা আন নাজমে আজিফাতিল আযিফাতু বলে সমাপ্ত করা হয়েছে, যাতে কিয়ামত নিকটবর্তী হওয়ার কথা উল্লেখ রয়েছে। আলোচ্য সূরাকে এই বিষয়বস্তু বাড়াই, অর্থাৎ ইকতারাবাতিস সাআতু বলে শুরু করা হয়েছে। কুরতুবী: কিয়ামতের বিপুল সংখ্যক আলামতের মধ্যে সর্ববৃহৎ আলামত হচ্ছে খোদ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত। কুরতুবী, ফাতহুল কাদির। এক হাদিসে তিনি বলেন, আমার আগমন ও কিয়ামত হাতের ২ আঙুলের ন্যায় অঙ্গাঙ্গীভাবে জড়িত। বুখারী ৪৯৩৬, ৬০৮৫, মুসলিম ২৯৫০, মুসনাদে আহমাদ ৫৩৬। আরও কতিপয় হাদিসে এই নৈকট্যের বিষয়বস্তু বর্ণিত হয়েছে। ২ নং ফুটনোটের বিবরণ। এখানে কিয়ামত নিকটবর্তী হওয়ার একটি দলিল চন্দ্র বিদীর্ণ হওয়ার মুজিজায় আলোচিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজায় হিসাবে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে আলাদা হয়ে যাওয়া কিয়ামতের একটি বড় আলামত। এছাড়াও এই মুজিজাটি আরও এক দিক দিয়ে কিয়ামতের আলামত, তা এই যে চন্দ্র যেমন আল্লাহর কুদরতে ২ খণ্ডে বিভক্ত হয়ে পড়েছিল, তেমনিভাবে কিয়ামতের সমস্ত গ্রহ উপগ্রহের খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া কোনো অসম্ভব ব্যাপার নয়। মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার রেসালাতের সপক্ষে কোনো নিদর্শন চাইলে আল্লাহ তাআলা তার সত্যতার প্রমাণ হিসাবে চন্দ্র বিদীর্ণ হওয়ার মুজিজা প্রকাশ করেন। এই মুজিজার প্রমাণ কোরআন পাকের এই আয়াতে আছে এবং অনেক সহিহ হাদিসও আছে। এসব হাদিস সাহাবায়ে কেরামের একটি বিরাট দলের রেওয়ায়েত ক্রমে বর্ণিত আছে। তাদের মধ্যে রয়েছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর, জুবাইর ইবনে মুতাইম, ইবনে আব্বাস ও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু প্রমুখ। আব্দুল্লাহ ইবনে মাসউদ কথাও বর্ণনা করেন যে তিনি তখন অকুস্থলে উপস্থিত ছিলেন এবং মুজিজা সচক্ষে প্রত্যক্ষ করেছেন। ইমাম তাহাতি ও ইবনে কাসির এই মুজিজা সম্পর্কিত সকল রেওয়ায়েতকে মোতাওয়াত্তির বলেছেন। তাই এই মুজিজার বাস্তবতা অকাঠ্যরূপে প্রমাণিত, যা অস্বীকার করা সুস্পষ্ট কুফরি। দেখুন ইবনে কাসির, কুরতুবী ও ফাতহুল কাদির। ঘটনার সারসংক্ষেপ এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন। তখন মুশরিকরা তার কাছে নবুয়তের নিদর্শন চাইল। তখন ছিল চন্দ্রোজ্জ্বল রাত্রি। আল্লাহ তাআলা এই সুস্পষ্ট অলৌকিক ঘটনা দেখিয়ে দিলেন যে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে এক খণ্ড পূর্ব দিকে ও অপরাখণ্ড পশ্চিম দিকে চলে গেল এবং উভয় খণ্ডের মাঝখানে পাহাড় অন্তরাল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সবাইকে বললেন, দেখো এবং সাক্ষ্য দাও। সবাই যখন পরিষ্কার রূপে এই মুজিজা দেখে নিল, তখন চন্দ্রের উভয় খণ্ড পুনরায় একত্রিত হয়ে গেল। কোনো চক্ষুন্মান ব্যক্তির পক্ষে এই সুস্পষ্ট মুজিজা অস্বীকার করা সম্ভবপর ছিল না। কিন্তু মুশরিকরা বলতে লাগল, মুহাম্মদ সারা বিশ্বের মানুষকে জাদু করতে পারবে না। অতএব বিভিন্ন স্থান থেকে আগত লোকদের জন্য অপেক্ষা করো, তারা কি বলে শুনে নাও। এরপর বিভিন্ন স্থান থেকে আগন্তুক মুশরিকদেরকে তারা জিজ্ঞাসাবাদ করল। তারা সবাই চন্দ্রকে দ্বিখণ্ডিত অবস্থায় দেখেছে বলে স্বীকার করল। নিম্নে এতৎসংক্রান্ত বর্ণনাসমূহে কয়েকটি উল্লেখ করা হল। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে চন্দ্র বিদীর্ণ হয়ে ২ খণ্ড হয়ে গেল। সবাই এই ঘটনা অবলোকন করল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সাক্ষ্য দাও। বুখারী ৩৮৩৯, মুসলিম ২৮০০, তিরমিজি ৩২৮৫, মুসনাদে আহমদ ১/৩৭৭। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে অপর বর্ণনায় এসেছে, মক্কায় অবস্থানকালে চন্দ্র বিদীর্ণ হয়ে ২ খণ্ড হয়ে যায়। কোরাইশ কাফেররা বলতে থাকে, এটা জাদু। মুহাম্মদ তোমাদেরকে জাদু করেছে। অতএব তোমরা বহির্দেশ থেকে আগমনকারী মুসাফিরদের অপেক্ষা করো। যদি তারাও চন্দ্রকে দ্বিখণ্ডিত অবস্থায় দেখে থাকে, তবে মুহাম্মদের দাবি সত্য। পক্ষান্তরে তারা এরূপ দেখে না থাকলে এটা জাদু ব্যতীত কিছু নয়। এরপর বহির্দেশ থেকে আগত মুসাফিরদেরকে জিজ্ঞাসাবাদ করায় তারা সবাই চন্দ্রকে দ্বিখণ্ডিত অবস্থায় দেখেছে বলে স্বীকার করে। আবু দাউদ তায়লেসি ১/৩৮, হাদিস নং ২৯৫, বাইহাকি দালায়েল ২/২৬৬। জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলের যুগে চাঁদ ফেটে গিয়ে দুভাগে বিভক্ত হয়েছিল। এর এক অংশ ছিল এই পাহাড়ের উপর, অপর অংশ অন্য পাহাড়ের উপর।
তখন মুশরিকরা বলল, মুহাম্মদ আমাদেরকে জাদু করেছে। তারপর তারা আবার বলল, যদি তারা আমাদেরকে জাদু করে থাকে তবে সে তো আর দুনিয়া শুদ্ধ সবাইকে জাদু করতে পারবে না। মুসনাদে আহমদ 4/81-82। আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মক্কাবাসীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়তের কোনো নিদর্শন দেখতে চাইলে আল্লাহ তাআলা চন্দ্রকে দ্বিখণ্ডিত অবস্থায় দেখিয়ে দিলেন। তারা হেরা পর্বতকে উভয় খণ্ডের মাঝখানে দেখতে পেল। বুখারী 3868, মুসলিম 2802। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসির করার সময় বলেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঘটেছিল। চাঁদ দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিল, এক ভাগ পাহাড়ের সামনে, অপর ভাগ পাহাড়ের পিছনে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সাক্ষী থাকো। মুসলিম 2159, তিরমিজি 3288। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চাঁদ ফেটেছিল। বুখারী 4846।